সব কার? তাহলে এগুলো আমাদের আয়ত্তে যতটুকু আছে, কারো 10 বিঘা 5 বিঘা 1 বিঘা 2 কাঠা, এগুলো সব আমার না, এগুলো আমার আমানত। এই কথা বলে না কারো। এই বিশ্বাসটা যতদিন দৃঢ়ভাবে সব কার? তাহলে এগুলো আমাদের আয়ত্তে যতটুকু আছে, কারো 10 বিঘা 5 বিঘা 1 বিঘা 2 কাঠা, এগুলো সব আমার না, এগুলো আমার আমানত। এই কথা বলে না কারো। এই বিশ্বাসটা যতদিন দৃঢ়ভাবে বদ্ধমূল না হবে, ততদিন আপনি ইবাদতে শান্তি পাবেন না। আপনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এগুলো আল্লাহর, কিন্তু আমার কাছে আমানত। আমানতের জিনিস আমার মন মতো খরচ করা যায় না, ওনাকে বলে জিজ্ঞাসা করে দেওয়া লাগে। সুতরাং আল্লাহ আমাকে আমানত দিয়েছে, আমানতের সঠিক ব্যবহার করে যেন আমি মারা যেতে পারি। আল্লাহ লোকমান আলাইহিস সালামের মতো দুনিয়ার ময়দানে এইভাবে শুকরিয়া আদায় করে বিশাল আখিরাত তৈরি করার তৌফিক দাও। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ জুলুম নির্যাতন অত্যাচার করে নাই। কে বলছে বলেন তো? যেহেতু নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করতো, আমল করতো, এজন্য জালেম যারা, কাফের মুশরিক যারা তাদের উপরে জুলুম অত্যাচার ঠাট্টা বিদ্রুপ করতো। এটাই ঠিক কিনা বলেন? আজ বিশ্বে যারা জ্ঞানের উপরে আমল করবে, বুঝবেন, ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। আমি নাম ধরে একজনের বলছি, আপনি দেখেন তো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, একটা জেনারেল শিক্ষিত, একটা এমবিবিএস ডাক্তার, সার্জন, উনি অপারেশন করে। অথচ লোকটা তার জ্ঞান অনুযায়ী, তার এলেম অনুযায়ী কাজ করার কারণে আল্লাহ এত উপরে তুলে দিয়েছে। শুধু বাংলাদেশ না, বহির বিশ্বেও আজ মানুষের অন্তরের ভেতরে আল্লাহ পাক তার জায়গা তৈরি করে দিয়েছে। শুধু মুসলমানেরা না, অন্যান্য ধর্মের মানুষদের কাছেও তিনি ছুটে যাচ্ছেন। যেখানে যায় দেখি বলে, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি জানিয়েছেন, আল্লাহর কাছে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে, হবে। এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এরপরে আবার খায়রুন নাস দিয়ে মাইয়ানফাউল মুসলিমুনা দেননি, মাইয়ানফাউন নাস দিয়েছেন। শুধু মুসলমানের উপকার যারা করে,